সিএমওর ব্যস্ততার মধ্যেই শাটলককের দুনিয়ায় ডুব। ছুটির দিনে একেবারে অন্য মেজাজে সুব্রত গুপ্ত। ব্যাডমিন্টন কোর্টে জেন জির সঙ্গে জমিয়ে লড়াই। বানতলায় নিজের তৈরি ব্যাডমিন্টন কোর্টে একেবারে অন্য মেজাজে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। আজকে আমি এসেছি কলকাতা থেকে সামান্য আউটস্কার্টসে এক ব্যাডমিন্টন একাডেমিতে। খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা আমি জানাবো। তবে আমি অতীতে অনেক ব্যাডমিন্টন একাডেমিতে গেছি, অনেক প্লেয়ার্সদের সাথে মিট করেছি। তবে এই ব্যাডমিন্টন একাডেমিতে এমন একজন আছেন যিনি খেলেন তো অসাধারণ, কোনো সন্দেহই নেই, কিন্তু তার একটা আলাদা পরিচয়ও আছে এবং তার বয়স কিন্তু নেহাত কম নয়। তবে কি সেই পরিচয় ক্রমশ প্রকাশ্য। পেরিয়েও নিখুঁত ফুটওয়ার্ক, তুখোড় ফোরহ্যান্ড, ধারালো ব্যাকহ্যান্ড। সুযোগ পেলে প্রতিপক্ষের কোর্টে ধেয়ে আসছে চোরা গুপ্তা স্ম্যাশ। শরীরী ভাষা দেখে বোঝার উপায় নেই তিনি পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় নন, বরং রাজ্যের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। ফুল টাইম আমলা সুব্রত গুপ্ত। তিনি অসম্ভব ভালো ব্যাডমিন্টন খেলেন সেটা আমার জানা ছিল না ব্যক্তিগতভাবে, যদিও আমি তাকে বেশ কয়েক মাস ধরে চিনি। তবে তার কাঁধে এতদিন ধরে বড় বিশাল দায়িত্ব ছিল, এই মুহূর্তে বলা যায় আরও দায়িত্ব বেড়েছে। তিনি আর কেউ নন, এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত 24 ঘন্টায়। প্রথমেই আমি হতবাক এবং একই সঙ্গে আনন্দিত। অসাধারণ ব্যাডমিন্টন খেলেন আপনি। একটু চেষ্টা করি। আমার পার্টনাররা সমস্ত স্টেট লেভেল প্লেয়ার, আমি জাস্ট ওদের কাছ থেকেই শিখছি। এটা কি স্যার আপনার অক্সিজেন, এই যে এত প্রেশার নিয়ে কাজ করতে হয়েছে গত কয়েক মাস ধরে? এটা নিঃসন্দেহে আমার অক্সিজেন। এটা অক্সিজেন আজ থেকে নয়, এটা 1998 সাল থেকে। আমি যেখানেই গেছি আমি চেষ্টা করেছি ওখানে একটা ব্যাডমিন্টনের স্টেডিয়াম করার, যেখানে আমরা শুধু নই, সাধারণ বাচ্চারা সবাই যারা ইন্টারেস্টেড তারা যাতে খেলাটা খেলতে পারে। বানতলার লেদার কমপ্লেক্সের কাছেই তৈরি হয়েছে বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি, যার অন্যতম প্রধান উদ্যোগী মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও কিভাবে জুড়ে গেলেন র্যাকেট আর শাটলককের এই দুনিয়ার সঙ্গে? আমাদের সাথে যোগাযোগ হয়েছিল বেশ কিছু প্রফেশনাল খেলোয়াড়ের ব্যাডমিন্টন। তারা আমাকে এসে বলেছিল যে রাজ্যের যে অফিসিয়াল অ্যাসোসিয়েশন আছে তারা ব্যাডমিন্টন উন্নতির জন্য কিছুই করে না, ব্যাডমিন্টন প্লেয়ারদের কোনো সুযোগ সুবিধা নেই। কলকাতায় এমনকি দুটো কোর্টের ব্যাডমিন্টন স্টেডিয়ামও তখন ছিল না। তখন আমরা চেষ্টা করি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার, তাতে সেটা পাওয়া হয়ে ওঠেনি। এটা আমরা চেষ্টা করি 2008 সাল থেকে। শেষ পর্যন্ত আমরা নিজেরাই পয়সা করি জোগাড় করে, নিজেদের কন্ট্রিবিউশন আছে, বেশ কিছু কোম্পানির CSR ফান্ড আছে, সেসব একসাথে করে আমরা জমি খুঁজতে শুরু করি। জমি খুঁজতে আমাদের প্রায় 6 বছর লেগে যায়। তারপর জমি কেনার পর আমাদের টাকা শেষ হয়ে যায়। তখন স্টেডিয়ামটা কী করে হবে শুধু জমিতে? তখন আবার আমরা এই কোল ইন্ডিয়া আর বিভিন্ন সংস্থার কাছে অ্যাপ্রোচ করি, ইন্ডিয়ান অয়েল ইত্যাদি। তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারাও কিছু CSR দেয়। অনেক কোম্পানিও তখন এগিয়ে আসে যখন ওরা দেখে যে সত্যি করে আমরা জমি জোগাড় করেছি এবং করতে পারবো, তারা সাহায্য করে এবং তারপরে এটা 2022 থেকে আমরা চালু করতে পেরেছি। প্রকাশ পাডুকোন থেকে পুল্লেলা গোপীচন্দ, দেশের 2 কিংবদন্তি ব্যাডমিন্টন ব্যক্তিত্বের ছোঁয়া রয়েছে এই একাডেমির সঙ্গে। প্রকাশ পাডুকোনের কাছ থেকে প্রচুর সাহায্যও পেয়েছি, টেকনিক্যাল সাহায্য, এবং তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্টও করেছি, যার ফলে ওরা বিদেশ থেকে যখন কোচ আনে আমাদের সেই কোচকে ব্যবহার করতে দেয় কিছু দিনের জন্য। কারণ আমাদের পক্ষে সত্যি করে পয়সা জোগাড় করে এই ধরনের কোচ অ্যাফোর্ড করা সম্ভব নয়, কিন্তু আমরাও চাই যে বাংলার ছেলেমেয়েরা বেস্ট কোয়ালিটির কোচিং পাক। এখানে আপনি দেখবেন 8টা যে কোর্ট আছে 8টাই কিন্তু উডেন কোর্ট, আর 4খানা তার মধ্যে হোভা কোর্ট। এটা করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যখন আমাদের ছেলেমেয়েরা উঠবে তখন তারা সেই জায়গায় গিয়ে যেন সঠিকভাবে আর কি প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আগামী দিনে বাংলা থেকে উঠে আসবেন PV সিন্ধু কিংবা লক্ষ্য সেন। আন্তর্জাতিক মঞ্চে দাপট দেখাবে রাজ্যের ছেলেমেয়েরাও। স্বপ্ন পূরণের লক্ষ্যে সিএমওর করিডোর পেরিয়ে এখন শাটলককের দুনিয়াতেও সমান ব্যস্ত সুব্রত গুপ্ত। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।